খাস কলকাতার তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গোডাউন ও শেড, চাপা পড়ে যান বহু শ্রমিক। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। ঘটনায় একাধিক শ্রমিক আহত হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার কাজে নামে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, 40 থেকে 45 জন শ্রমিক ভেতরে কাজ করছিলেন। তিনতলা গোডাউনে নির্মাণ কাজ চলাকালীন আচমকায় টিনের শেড ও লোহার কাঠামো ভেঙে পড়ে। তাদের মধ্যে অনেকেই এখনো আটকে থাকতে পারে। বিল্ডিং বানা ছিল, সেটা পুরো ধস নেমে গিয়ে পুরো মিলে গেছে, গ্রাউন্ড ফ্লোর অবধি মিলে গেছে। মোটামুটি কিছুটা ফ্লোর অনেকটা গ্যাপিং আছে, যে গ্যাপিংটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর, বেসিক্যালি যেটা গ্যাপিং রয়েছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর পুরো ধস নেমে পুরো গ্রাউন্ড ফ্লোর অবধি অলমোস্ট চলে এসেছে। এটা पोर्टे जगह है, ठीक है। पोर्ट से लीज में लेकर इसको वेयर हाउस बन रहा था, तो बेस मतलब अच्छा नहीं था। 3 तल्ला ढलाई किया हुआ था, एंगल देकर ढलाई दिया हुआ था, तो लोड नहीं ले पाया। इसका कारण एंगल उंगल देखिएगा पूरा फोल्ड होकर बैठ गया है। तो 20-30 लेबर का आशा है कि अंदर में आदमी है फंसा हुआ, जिसमें 8-10 आदमी निकाला गया है और भी लोग है ही हैं। देख रहे हैं उसमें कितना आदमी बच रहा, क्या हो रहा है। कोई कारण पहले का जो सरकार था उसी समय का सब लीज पे दिया, वही लोग काम करा रहा अभी तक। আমি গার্ডেন রিচ পোর্ট 3 ভেতরে যেতে দিচ্ছেন না, কি হয়েছে দেখতে দিচ্ছেন না। এখন ওরা সব ঠিক করার চেষ্টা করছেন। এতদিন ওরা কি করছিলেন যখন এত পুরনো হয়ে গেছিল জিনিসগুলো? আগের পার্টি কি করছিল? পোর্ট এলাকা, এখানে সব জিনিস লোহার এইসব এ হয়। এখানে অলমোস্ট অনেক কেউ একটা পিলার পড়ে গিয়ে অনেক কেউ চাপা পড়েছে। फौज आया, आर्मी आया, रिकवर करने वाला है। हम अपने हाथ से कम 8 से 10 बॉडी निकाले, जिसमें से चार निकाले, 3 बॉडी जिंदा निकाले, एक महिला थी उसमें, बाकी 5 से 6 डेड बॉडी निकाले हैं। अभी भी एक डेड बॉडी सामने में निकल। দমকল সূত্রে খবর, গ্যাস কাটারের সাহায্যে লোহার বিম ও টিনের চাই কেটে চলে উদ্ধার কাজ। উদ্ধার কাজের জন্য আনা হয় বেশ কয়েকটি বড় ক্রেন, বুলেট চেইন এবং জেসিপি, গ্যাস কাটার, জেনারেটর। উদ্ধার কাজে নামে এনডিআরএফ, কেন্দ্রীয় বাহিনী, সিভিল ডিফেন্স, সেনা নেমেছে, দমকল, পুলিশ বাহিনী। ধ্বংসস্তূপের নিচ থেকে শ্রমিকদের আর্তনাদের শব্দও পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স আনা হয়। তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে গতি আনতে ওড়ানো হয় ড্রোন। এছাড়াও লরি গার্ডরেল আনা হচ্ছে। যুদ্ধক্ষেত্রের মতো করে ঘিরে দেওয়ার চেষ্টা দুর্ঘটনাস্থলটি। আহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। হাসপাতালে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। যে এসএসকেএমে যখনই আহতদের নিয়ে আসা হচ্ছে, তখনই কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা কিন্তু এই এসএসকেএম হাসপাতালে এসেছেন। এবং যারা ভর্তি হচ্ছেন বা এখনও উদ্ধার কাজ চলার শেষ না হওয়া পর্যন্ত যাদেরকে এই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হবে, তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু একেবারে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যে মেডিকেল বোর্ডই কিন্তু তারা এই যারা এসএসকেএমে আসেন তাদের চিকিৎসা করবেন, তেমনটাই এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। ডিজাস্টার ম্যানেজমেন্ট বোর্ড আছে আমাদের, যেমন লোকজনকে রিকভার করা হচ্ছে। আমাদের তারাতলা প্ল্যান্ট থেকে অ্যাম্বুলেন্স দিয়ে এখানে শিফট করা হচ্ছে। এখানে টিম অফ অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, আমাদের স্কিনের সব লোকজন এখানে পুরো অ্যাভেলেবেল আছে, রিসোর্সেস আছে। যেমন হচ্ছে তেমন কন্ডিশন হিসাবে ওদের ট্রিটমেন্ট এক্সটেন্ড করা হচ্ছে। দুর্ঘটনাস্থল প্রায় ৬,৬৮৯ বর্গমিটার জমি। 2024 সালের 1 আগস্ট থেকে 30 বছরের লিজে দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অথরিটি। জমিতে বহুতল গুদামঘর এবং কোল্ড স্টোরেজ নির্মাণের দায়িত্ব ছিল এস বেহেরা ব্রাদার্স। কিন্তু কিভাবে ঘটল এই মারাত্মক দুর্ঘটনা? প্রাথমিক সূত্রে খবর, এই নির্মীয়মান গোডাউনের একটি অংশ কিছুদিন আগে একবার ভেঙে পড়েছিল। যথাযথ সুরক্ষাবিধি না মেনে জোড়াতালি দিয়ে সেটি মেরামত করে কি ফের কাজ শুরু করা হয়? আর তার জেরেই কি আজ বড়সড় বিপর্যয়? মনে হচ্ছে স্ট্রাকচারের ডিজাইন সিরিয়াসলি ভাবে ফুল ডিজাইনের ওপর স্ট্রাকচারটা হয়েছে, নাহলে এই ধরনের ফেলিওর হতে পারে না। প্রথম কথা, এটা স্টিল ফ্রেমের ওপরে ঢালাই করা হয়েছে। স্টিল ফ্রেমের ওপরে ঢালাই যদি প্রপার ডিজাইন হতো এই জিনিস ঘটার কথা না। তার মানে ডিজাইনে ভুল আছে, মেবি কনস্ট্রাকশনের সময় ভুল হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এটা বন্দরের জমি, লিজ হল প্রপার্টি। যাকে লিজ দিয়েছে, যে পারপাসে লিজ দিয়েছে, সেই লিজ অনুযায়ী করেছে কিনা, ক্যালকাটা কর্পোরেশন এর স্যাংশন দিয়েছিল কিনা,
এবং ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানে যে ইউজের কথা বলা আছে সেই ইউজ হয়েছে কিনা সব কটাই খতিয়ে ধরা উচিত। যদিও এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর আনোয়ার খানের দিকে আঙুল তুলছে। তিনি কলকাতা বন্দরের বিধায়ক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ। এমনকি ওই এলাকার বিধায়ক প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় না আসা নিয়েও সরব হন স্থানীয়রা। এখানে 1 বছর দিয়ে ইলিগাল মানে লিগাল হয় কিছু টেন্ডার পাস করে ওরা কনস্ট্রাকশন করছে। আপনি গিয়ে ভিতরে দেখবেন যা বালি যা সিমেন্ট আছে ওকে আপনি এরকম করে যদি হাত দিয়ে করবেন ওটা বের হয়ে যাবে, এরকম কাজ হয়? এরা গরিব মানুষের মৃত্যু করেছে। এখানকার ববি হাকিম সিটিং এমএলএ, তার কোনো দূর দিয়ে দেখা যাচ্ছে না কেন? আমরা পোর্ট বিধানসভাতে থাকি, আমরা জবাব চাই। ববি হাকিম তুমি কোথায় আছো? তুমি এখানে কেন আসিনি গরিব মানুষের পাশে? তুমি 1 লাখ ভোট দিয়ে জিতেছো। এটা যে আছে টিএমসির লোকরা সব মিলে এই টেন্ডারটা আসগার ভাই বলে একটা লোক আছে, উনি পার্কিং চালায়, ওনার নেতৃত্বে হয়েছে খেলাটা। ও এই বিল্ডিংটা তৈরি করতে গেছে, বিল্ডিংটা তৈরি হয় নিচ দিয়ে, এই ঢালাই করছিল উপর থেকে। ও নিজেই কথা বলছিল ফোনে, মানে কলটা লাগিয়েছে, কল রিং হয়েছে, রিং হওয়ার পরেই বিল্ডিংটা পড়ে গেছে। মানে নামটা কি? ওনার নাম হচ্ছে আসগার, যার উপরে বিল্ডিংটা পড়েছে। যা এই টেন্ডারটা যার কাছে ছিল, এইটা টেন্ডারটা দেওয়া গেছে ববি হাকিম আর আনোয়ার খান যখন ছিল তবেই দিয়ে গেছে। আর এনাদের এক্ষুনি পর্যন্ত খবর নেই কোথায় ববি হাকিম কোথায় আনোয়ার খান, এদের খবর নেই। यहाँ के जो काउंसिलर अनवर खान हैं और यहाँ के फिरहाद हकीम एमएलए हैं, पूर्व मेयर, जिनके संरक्षण में ये काम हो रहा था, जिस कंपनी को मिला था उनका देख रेख था, इस तरह से ये काम धंसना ये जानकारी देता है कि ये क्या है। इस तरह का घोटाला नहीं चलेगा। आज जो जनता मरे हैं, लेबर जो मरे हैं, इसका पूरा दायित्व यहाँ के काउंसिलर और एमएलए को लेना पड़ेगा। ইতিমধ্যে গোডাউন নির্মাণের গুণগত মান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজন চাপানো হয়েছিল কিনা, কিংবা লোহার শেড বসানোর ক্ষেত্রে বড়সড় গাফিলতি ছিল কিনা, তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার ভয়াবহতা এতটাই যে এবার উদ্ধার কাজ চলবে সারা রাত জুড়ে। এই মুহূর্তে ঘটনাস্থলে লাগানো হয়েছে বড় বড় হ্যালোজেন লাইট। এই হ্যালোজেন লাইটের মধ্য দিয়ে সারা রাত উদ্ধার কাজ চলবে। এইভাবেই একের পর এক এনডিআরএফের টিম, সিভিল ডিফেন্সের টিম, ডিএমজির টিম তারা কিন্তু ঢুকছেন, তারা ভেতরে উদ্ধার কাজ চালাচ্ছেন। সারা রাত জুড়েই এই উদ্ধার কাজ চলবে। ক্যামেরায় দেবরাজ দত্ত, স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাস ও সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।